সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা এসএসসি 26 বোর্ড পরীক্ষার মানবন্টন নিয়ে আলোচনা করব। এখন আমি মূলত ম্যাথের বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে সাধারণ গণিতের তোমাদের বোর্ড পরীক্ষার মানবন্টন নিয়ে আলোচনা করব। দেখো এটাতে আসলে কি কি বিষয় হয়। দেখো প্রশ্ন থাকবে তোমাদের কয়টা এবং কোন বিভাগ থেকে কত মার্ক থাকবে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত তোমাদের সাধারণ গণিতে মার্ক থাকবে 100, ঠিক আছে? 100 মার্ক থাকবে। এই সবই হচ্ছে তত্ত্বীয়, কোনো প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, তো আগে হইতো কি, আগে হইতো যে 60টা সিকিউ অ্যান্সার করতে হতো এবং 30টা এমসিকিউ অ্যান্সার করতে হতো। এখন সেই মানবন্টনটার পরিবর্তন আসছে। সেটা কেমন আমি যদি একটু বিস্তারিত বলি, যে তোমাকে এখন এমসিকিউ অ্যান্সার করতে হবে টোটাল 5টা। আগে অ্যান্সার করতে হতো 60টা, এবার 2টা কম অ্যান্সার করতে হবে। সেটা কোন বিভাগ থেকে কয়টা আমি দেখো বলি বিস্তারিত। যে সৃজনশীল তোমাকে 8টা প্রশ্ন থেকে 5টির অ্যান্সার করতে হবে। তাহলে এইখানে তোমার মার্ক দাঁড়াচ্ছে কত ভাইয়া? 50। ওকে, আচ্ছা। এবং সেকেন্ডলি তোমাকে এবার ছোট প্রশ্নর উত্তর করতে হবে। সেটা হইতে পারে 1 লাইনে অথবা 2 লাইনে, সর্বোচ্চ 3 লাইনে। এবং ওইটার মার্ক থাকবে তোমার প্রত্যেকটা প্রশ্ন 2 করে। তোমাকে মোট 10টা প্রশ্নের উত্তর করতে হবে। 10টা প্রশ্নের উত্তর করলে 10 দুগুণ 20 মার্ক, ঠিক আছে? 10 দুগুণ 20 মার্ক। এখানে খুব ভালো একটা প্রশ্ন কিন্তু তোমাকে উত্তর করতে হবে। আচ্ছা, দেন তোমাদের বহু নির্বাচনে থাকবে। আগে থাকতো কয়টা ভাইয়া? আগেও 30টা থাকতো, এবারও 30টা থাকবে। তাহলে যদি 30 যোগ করি আমাদের টোটাল মার্ক দাঁড়াচ্ছে কত? 100 মার্কস, ঠিক আছে? এখন দেখো আগে তো তোমরা অভ্যস্ত ছিল সিকিউ এবং এমসিকিউ এ, এবার ছোট প্রশ্ন উত্তর করতে হচ্ছে। তো এইটাকে তোমাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? যে এই পার্টটাকে, ছোট প্রশ্ন। আচ্ছা, এখন আমরা একটু বিস্তারিত যেতে চাচ্ছি। দেখো এখন বিস্তারিত বিভাগসমূহ তোমার 4টা বিভাগ থাকবে। ওকে, ঠিক আগের মতোই, বীজগণিত, তারপরে তোমার জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান আর কি। আচ্ছা, তাহলে দেখো বীজগণিতে তোমার কি কি থাকতেছে। এটাতে তোমার দেখো আগে অনেকগুলো থাকতো, 6টা বা 7টার মতো অধ্যায়। এখন কমায়া দেখো কতগুলো কমাইছে। সেট ফাংশন, আমরা এটা জানি সকলে যে সেট ফাংশনটা তোমার এটা অধ্যায়, বইয়ের অধ্যায় হচ্ছে তোমার 1 নম্বর অধ্যায়, সরি 2 নম্বর অধ্যায়। 1 নম্বর তো বাস্তব সংখ্যা, তাহলে 2 নম্বর অধ্যায়। বীজগাণিতিক রাশি এটা হচ্ছে ভাইয়া 3 নম্বর অধ্যায়। ওকে, আর যেটা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এটা হচ্ছে তোমার 11 নম্বর অধ্যায়, ঠিক আছে? তার মানে এখান থেকে তোমাকে 2টা প্রশ্ন থাকবে। কয়টা থাকবে? 2টা। এখান থেকে 2টা প্রশ্ন থাকবে। ওকে, ঠিক আছে? মানে প্রত্যেক বিভাগেই তোমার হচ্ছে 2টা করে প্রশ্ন থাকবে। আচ্ছা দেখো পরের পার্টে যাচ্ছি আমরা। এটা হচ্ছে খ বিভাগ, সেটা জ্যামিতি। জ্যামিতিতে থাকবে তোমার 2টা অধ্যায় অন্তর্ভুক্ত। এখানেও প্রশ্ন থাকবে টোটাল 2টা। তাহলে এটা ব্যবহারিক জ্যামিতি, এটা হচ্ছে 7ম অধ্যায়, আর বৃত্তটা হচ্ছে 8ম অধ্যায় তোমাদের। তো এখান থেকেও টোটাল 2টা প্রশ্ন থাকবে। তাহলে আমরা যদি লিখি এখান থেকেও টোটাল 2টা প্রশ্ন থাকবে। আচ্ছা গেল। এখন গ বিভাগে যাচ্ছি আমরা। গ বিভাগটাতে তোমার ত্রিকোণমিতি ও পরিমিতি, শুধু 10ম অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে এখান থেকে, শুধু 10ম অধ্যায়টা বাদ আছে। তাহলে আমরা যদি একটু লিখি, এটা হচ্ছে তোমার 9ম অধ্যায় আর এটা হচ্ছে তোমার 16তম অধ্যায়। ওকে, আচ্ছা এখান থেকেও তোমার হচ্ছে 2টি প্রশ্ন থাকবে, 2টা। তাহলে আমাদের 6টা হলো, ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট হচ্ছে একাই 100, আগেও ছিল এটা পরিসংখ্যান। এখান থেকে তোমার 2টা প্রশ্ন থাকবে। তো এখানে আমার একটু কথা আছে, সেটা এখানেই শেষ করে দেই। এটা 17তম অধ্যায় এবং এখান থেকেও তোমার 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন থাকবে। এখন দেখো অনেকে চাইবে কি যে, আচ্ছা বলি, এখানে বলি। দেখো তোমাদের বিভাগ দেখতেছো কয়টা টোটাল? এখানে দেখতে পাচ্ছ, আমি একটু যদি সরে দাঁড়াই, সেটা হচ্ছে দেখো টোটাল তোমরা বিভাগ দেখতে পাচ্ছ 4টা বিভাগ। এখন বলতে পারো যে ভাইয়া 4টা বিভাগ থেকে তোমাকে কিন্তু 8টা প্রশ্নের মধ্যে 4টা মাস্ট দিতে হবে, 4টা মাস্ট। তাহলে 4টার অ্যান্সার কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। 4টা প্রশ্ন, 4 কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই করতে হবে। আচ্ছা, বাকি থাকলো একটা। সেই একটা তুমি চাইলে যে কোনো জায়গা থেকে চুজ করতে পারো, ঠিক আছে? এখন তুমি সেই একটা কোনটা চুজ করবা, কোনটা করবা না, ওইসব বিষয় নিয়ে আমরা হচ্ছে তোমাদের একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের যেহেতু সামনেই হচ্ছে টেস্ট পরীক্ষা,
টেস্ট পরীক্ষা অনেকে স্কুলগুলোতে দেখো টেস্ট এক্সাম এটা হবে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে, তার আগে প্রি টেস্ট হবে সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে। তো সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হবে। তো এর আগেই এখন থেকেই তোমরা বিস্তারিত প্রিপারেশন নেওয়া শুরু করো। তো আমি একটা কথা বলবো কি, দেখো তোমাদের যেহেতু এখনও অনেক সময় আছে, তোমরা এই শর্ট সিলেবাসটাকে গুরুত্ব না দিয়ে তোমরা চাইলে হচ্ছে সবগুলো অধ্যায় মূলত যেন তোমাদের ধারণা থাকে এরকম একটা প্রিপারেশন তোমরা নিয়ে নাও, যেন ইন্টারমিডিয়েটেও তোমাদের কি একটু আগায় থাকো, বুঝছো? ওখানে তো অনেক বেসিক দরকার হয়। তো ঠিক আছে, সবাই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সামনে একটা অধ্যায় লেকচার নিয়ে।